আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, ভয়াবহ যে অবস্থা, এই অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করি। তারপর অনেকেই জানেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অনেক ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে গেছে। আমার হাতে কিন্তু একটি ৳৫০ নোট আছে। এটা কিন্তু একটি টাকা। এটা একটা পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আমার হাতে আসছে। আপনার আমার এই যে পরিশ্রমের টাকা, এই টাকাটা যখন আমরা সুরক্ষার জন্য যখন ব্যাংকে রাখি, ব্যাংক থেকে যখন অন্য যারা ধনী শ্রেণীর মানুষ আছে তারা যখন ব্যাংক থেকে টাকাগুলো লুটপাট করে নিয়ে যায়, এটা কিন্তু আমাদের জন্য হতাশার। এবং আমরা দেখেছি বিগত সময়ে বিভিন্ন সরকারের সময় বা বিগত যে সাবেক সরকার ছিল তারা দেখেছি যে তারা একটা নিয়ম করেছিল যে বাংলাদেশের ব্যাংকের যে আওতাধীন বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেখানে কিন্তু কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় সেখানে ৳২০,০০০ দেওয়ার প্রতিশ্রুতি আছে। এটা কিন্তু অবান্তর একটা নিয়ম। এবং আরেকটি বিষয় হচ্ছে জনতা ব্যাংক পিএলসি যে পাবনাতে মনে হয় সম্ভবত ৳১,৩০,০০,০০০ একটি এই ব্যাংকের ম্যানেজার উনি কিন্তু নিয়ে উধাও হয়ে গেছে। তাকে কিন্তু এখন ধরা হয় নাই। তিনি কিন্তু টাকা নিয়ে অলরেডি চলে গেছে এবং তিনি চাকরিও ছেড়ে দিয়েছেন সম্ভবত। এবং বাংলাদেশ ব্যাংকের যে অবস্থা, বাংলাদেশের ব্যাংকগুলোর যে খাতের যে সমস্যা দেউলিয়ার পথে, এখন আমাদের কষ্টের উপার্জিত যে টাকাগুলো বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা নিয়ে যাচ্ছে, ঋণ খেলাপি হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য হতাশার, আমাদের জন্য দুঃখর। আপনারা যে যেখানে যে ব্যাংকেই টাকা রাখেন না কেন, অবশ্যই টাকাটি সঠিক ব্যাংকে সঠিক পদ্ধতিতে রাখতে হবে। রাখার মধ্য দিয়ে কিন্তু চুরি হচ্ছে বা লুটপাট হচ্ছে। এবং আমি মনে করি যে আপনাদের যারা লক্ষ টাকা বা ৫-১০ লাখ বা কোটি টাকা আছে, ব্যাংক থেকে মনে হয় এটা আপাতত এই সময়ের মধ্যে ব্যাংকে না রাখাই ভালো। কারণ ব্যাংক যেভাবে দেউলিয়ার পথে হচ্ছে এবং গ্রাহকের কথা চিন্তা ভাবনা করতেছে না। গ্রাহকের কি হবে ভবিষ্যতে? গ্রাহক টাকা তুলতে পারবে কিনা? এবং টাকা তুলতে যাওয়ার মধ্য দিয়ে আপনার নিজের টাকা আপনি উঠাতে পারছেন না। এটা আসলে হতাশা। অবশ্যই আপনার টাকা আপনারই বুঝতে হবে। আপনি টাকা ব্যাংকে রাখবেন কি রাখবেন না সেটা আপনার বিষয়। এখন এটা হচ্ছে আমাদের অবহিত করার কথা। আমরা অবশ্যই অবহিত করব। যে ব্যাংকে টাকা রাখলে বর্তমান সময়ে মনে হয় একটি রিস্ক হয়ে দাঁড়িয়েছে। আপনারা সবাই ব্যাংকে টাকা রাখলেও এটা সুরক্ষার সহিত রাখবেন এবং যেহেতু টাকা এখন দেখেন স্বর্ণের কিন্তু প্রচুর দাম। যেহেতু স্বর্ণের প্রচুর দাম, ঠিক টাকা আপনারা ব্যাংক থেকে নিয়ে এসে স্বর্ণের ভিতরে ইনভেস্ট করতে পারেন। যেহেতু স্বর্ণের ২,০০,০০০ ৮-১০,০০০ কিন্তু ভরি কিন্তু হয়ে গেছে। আমরা এমন একটি জায়গায় টাকা ইনভেস্ট করব যেখান থেকে যেন আমাদের টাকাটা সুরক্ষিত থাকে। আর আমি মনে করি পৃথিবীর বুকে বা এই পৃথিবীতে সবচাইতে সুরক্ষিত ইনভেস্টমেন্ট হচ্ছে স্বর্ণ। স্বর্ণতে যদি ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে। এখানে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ৳১,০০,০০০ স্বর্ণ কিন্তু যারা কিনেছেন তারা কিন্তু এখন ১.৫ ২ লাখ টাকা আরো বেশি বিক্রি করতে পারছে। এটা কিন্তু সবচেয়ে লাভজনক এবং প্রফিটেবল একটা ইনভেস্ট আমি মনে করি স্বর্ণের ব্যবসাটা এবং স্বর্ণ মজুত করা। অবশ্যই আপনারা আ টাকা অনেক পরিশ্রম করে কিন্তু ইনকাম করতে হয়। ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে ইনভেস্ট করে যেন আমরা লস না হয়, একটু লাভ হয় সেদিকে আমাদের ইনভেস্ট করা দরকার। আমরা সেদিকে ইনভেস্ট করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।